আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শাদি বাংলা ইউটিউব চ্যানেল ও পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাদি মাহমুদ। চারিদিকে শীতের আমেজ। আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা গ্রামে। ঘরের নতুন ফসল এসেছে, বাড়ি বাড়ি পিঠা উৎসব চলছে। তো বাড়ি বাড়ি পিঠা উৎসব চলুক, আর আমরা এদিকে গ্রাম বাংলার মাঠে ঘুরি এবং আপনাদেরকেও দেখাই যে শীতকালীন কি কি ফসল ফলেছে আমাদের গ্রাম বাংলার সোনার মাটিতে। চলুন শুরু করা যাক। দর্শক, চলতি পথে আমরা দেখতে পেলাম একটি খেজুর গাছ। এই খেজুর গাছটির বৈজ্ঞানিক নাম বলা হয়ে থাকে ফিনিক্স সিলভেস্ট্রিস। তো এই খেজুর গাছে মূলত শীত মৌসুমগুলোতে খেজুরের রস পাওয়া যায়, অর্থাৎ খেজুরের কাণ্ড হতে আমরা খেজুর রস সংগ্রহ করে থাকি। এবং এই খেজুর গাছে শীতকালে রাতের বেলায় অসমোটিক প্রেসার বেশি থাকার কারণে দেখা যায় যে ভোরের দিকে গাছের কাণ্ড হতে প্রচুর পরিমাণে রস নিঃসৃত হয়, যেটিকে আমরা খেজুরের রস হিসেবে খেয়ে থাকি। এবং এই খেজুরের রস হতে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয়ে থাকে। এবং এই খেজুরের রসে রয়েছে সুক্রোজ, ফ্রুক্টোজ, অর্থাৎ এর মেন উপাদানটা হচ্ছে শর্করা। এবং এই রসের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং দ্রুত শরীরে শক্তির যোগান দেয়। তবে এটি মিষ্টি স্বাদযুক্ত হওয়ার কারণে এই খেজুরের রস যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তাদেরকে বেশি মাত্রায় কিংবা না নেওয়াই ভালো। তবে এই রসটি ভক্ষণের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা উচিত, কারণ এই খেজুরের রস উন্মুক্ত অবস্থায় থাকার কারণে এখানে অনেক সময় নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই নিপা ভাইরাসটি আসে বাদুড় কর্তৃক। কাজেই আমাদের উচিত খেজুরের রসকে ফুটিয়ে নেওয়া কিংবা খেজুরের রসটাকে গুড় আকারে গ্রহণ করা, তাহলে এটি আমাদের মানব শরীরের জন্য নিরাপদ। দর্শক, চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি পেঁয়াজের জমিতে। তো পেঁয়াজটাও মূলত শীতকালীন একটি ভালো ফসল বলতে গেলে। তো পেঁয়াজের বৈজ্ঞানিক নামটি হলো অ্যালিয়াম সেপা। আর এই পেঁয়াজটি হচ্ছে এক প্রকার আবৃতবীজী উদ্ভিদ এবং এটি সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ পেঁয়াজের ফুল হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজের গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় অনেক সময় ফুলকা বলে থাকি। এবং আমরা যদি লক্ষ্য করি পেঁয়াজের ফলন যদি আমরা খেয়াল করি, তো দেখতে পাচ্ছি এখনো এগুলো উত্তোলনের অনেক সময় বাকি রয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফলন অনেক ভালো হয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি লাউ খেতে, এবং এই লাউটা মূলত কুমড়া জাতীয় উদ্ভিদ। এবং লাউটাও হচ্ছে এক প্রকার সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ লাউ গাছে আমরা পুরুষ ফুল এবং মহিলা ফুল দুই ধরনের ফুলই দেখতে পারি। কিন্তু এই লাউ গাছে পরাগায়নটা ঘটে থাকে পর পরাগায়নের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধরনের কীট পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে থাকে। এবং এই লাউ গাছটি হচ্ছে এক প্রকারের আবৃতবীজী উদ্ভিদ। দর্শক, আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি গাছটিতে লাউ ধরেছে এবং এই লাউগুলোর আকৃতি কিন্তু অনেকটা লম্বা আকৃতির লাউ। এবং এর পাশাপাশি একই জমিতে আমরা গোল আকৃতির লাউ দেখবো, সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, এই লাউ গাছের আমরা যদি একটু খেয়াল করি, যে এই কচি পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো কিন্তু আমরা অনেকে ভাজি হিসাবে খেয়ে থাকি এবং এগুলো অনেকে ভর্তা হিসাবেও খেয়ে থাকে অঞ্চল ভেদে। তো দর্শক, আমরা একটু আপনাদেরকে গোল আকৃতির লাউ দেখাবো, তো আসুন আমাদের সঙ্গে। এবার আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি যে এখানে গোল আকৃতির লাউ ধরেছে। তো লাউগুলো কিন্তু অনেক সতেজ। তো যেহেতু এগুলো সরাসরি আমরা জমিতে দেখতে পাচ্ছি, তো ফলগুলো অনেক সতেজ দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো যখন আমাদের ভোক্তা পর্যায়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে ফলগুলোর বা এই ফসলগুলোর সতেজতা এত পরিমাণে থাকছে না। তো দর্শক, আমরা চলে এসেছি সিমের জমিতে।
তো সিম মূলত ডাল জাতীয় ফসল, এবং এই সিমটাও হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ, এবং এই সিমের ক্ষেত্রেও অনেকটা লাউয়ের মতনই পরপরাগায়ন দেখা যায়, এবং সেগুলো বিভিন্ন ধরনের কীট পতঙ্গের মাধ্যমে ঘটে থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি, এই সিম খেতে কিন্তু প্রচুর পরিমাণে সিম ধরেছে এবং অসংখ্য ফুল রয়েছে, যেগুলো থেকেও পরবর্তীতে অনেক সিম আমরা দেখতে পারবো। তো দর্শক, সিমের ঠিক এই জমিটির পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে রোপণ করা হয়েছে আলু। এই আলুতে মূলত স্বপরাগায়নই ঘটে থাকে প্রধানত, তবে কিছু ক্ষেত্রে পরপরাগায়ন দেখা যায়। এবং এই আলুর জমিতে আমরা যদি খেয়াল করি যে জমির যে শেডগুলো দেওয়া হয়েছে, এই শেডগুলোর মাঝ বরাবর একটি শেড দেখুন ফাঁকা রয়েছে। এই শেডটি দেওয়ার কারণ হলো এখানে পরবর্তীতে শসা কিংবা ক্ষীরা লাগানো হবে, অর্থাৎ আলু উত্তোলনের পরে আমরা আরেকটি ফসল পেয়ে যাচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম নানু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। কি লাগাইছেন এটা? বেসন লাগাচ্ছি, আলু লাগাচ্ছি, মিষ্টি আলু লাগাচ্ছি, তারপরে গোল লাউ লাগাচ্ছি, তোমার পেঁয়াজ লাগাচ্ছি। হ্যাঁ মানে মোটামুটি শীতকালে ফসল ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি। ধানের ফুল ফেলাইছি। তো এই যে ফসলগুলো করতেছেন, হ্যাঁ, এগুলার কি রকম দিচ্ছেন? মানে যে কীটনাশক বা সার এই ধরনের দিচ্ছি। আগের তুলনায় এখন কি বেশি দেওয়া লাগে জমিতে, নাকি আগে কম ব্যবহার করলেই ফসল ভালো? না, আগের চেয়ে একটু বেশি দেওয়া লাগে তো, এখন মানে পরিমাণে বেশি দিতে হবে। অনেক বেশি দেওয়া লাগে। ওই শুধু কাজ করতেছে না তো, মানে কোম্পানি এখন ভাবে জায়গায় করতেছে তো, ওই শুধু কাজ করতেছে না। তাহলে তো আপনাদের এই ফসল উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। খরচটা বেড়ে যাচ্ছে, খালি খরচ না। ফসল উৎপাদন করে যে যখন বাজারজাত করতেছেন, হুম। তখন সব হিসাব মিলাই কি দেখতেছেন যে আসলে না, আমার এটা কি লাভজনক? না, আমাদের বর্তমান গাঁয়ে মেয়েদের হচ্ছে এবছর আলু পেঁয়াজ এতে কোনো লাভজনক পাচ্ছে না, এই কারণে আলুর দাম নেই। হ্যাঁ, তাহলে এই বিষয়ে অবশ্যই আমাদের এই মিষ্টি লাউ কদু এই দাম নাই, 8 টাকা 10 টাকা পিস। আমাদের খরচ ওঠে না তো। অবশ্যই। তাহলে যেহেতু আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, হুম। সেই দিক দিয়ে কৃষি কাজকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং অবশ্যই সরকারের পরবর্তী যে সরকারি আসুক না কেন নজর দেওয়া উচিত অন্তত পক্ষে কৃষকদের হ্যাঁ দিকে, হ্যাঁ, যাতে তারা ফ্রিতে আমি যেন অনেক সুযোগ সুবিধা পাই। সুবিধা পায়। হ্যাঁ, কৃষক বাঁচলেই মূলত বাঁচবে দেশ, হ্যাঁ 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 বাংলাদেশ এগিয়ে যাবে। হ্যাঁ, ওটাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি একটি বাঁধাকপির ক্ষেতে। তো এখানে আসার পরে কেন জানি মনটা অনেক ভালো হয়ে গেল, এত সুন্দর ফসল হয়েছে এবং বাঁধাকপিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও বা এগুলো উত্তোলনের আরো বেশ কিছুদিন সময় লাগবে। তো এটি হচ্ছে গিয়ে গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য। গ্রামে একপাশে চলছে পিঠা উৎসব, ঘরে ঘরে শহরমুখী মানুষগুলো গ্রামমুখী হয়েছে। বছরের শেষাংশে সকলে এসেছে সকলের প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। তো সেই উৎসবটি তো ঘরে ঘরে চলছেই, তার পাশাপাশি আমি চেষ্টা করেছি যে এই শীতকালীন সময়ে আমাদের গ্রাম বাংলার ফসলে কি ধরনের ফসলগুলো উৎপাদন হয়ে থাকে এবং এগুলোতে আসলে কেমন জানি মনটা অনেকটা ভরে ওঠে আনন্দে। তো দর্শক, আজকের মতো এতটুকুই ছিল। আগামীতে আসতেছি নতুন কোনো প্রতিবেদন কিংবা ভিডিও নিয়ে, কিংবা গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।